আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। ফ্রিল্যান্সার টিভিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে টি শার্ট ডিজাইনের এই পর্বে আমরা জানবো কিভাবে এই ডিজাইনটা বা এইভাবে আমি এই ডিজাইনটি মেক করেছি। দেখেন, এইটা বোঝার জন্য আমরা গুগল থেকে একটা অলরেডি এখানে কপি করে বা ডাউনলোড করে রেখেছি। তো দেখেন, এই যে আমি সেমভাবে করব না, আমি এইভাবে করব। এটা আমি কিছুক্ষণ আগে করেছি, ঠিক আছে? তো দেখেন আমি এটা কিভাবে করছি এটাই দেখাবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখান থেকে একটি ইলিপস টুল নিয়ে নিচ্ছি। তো অন্যান্য সময় আমরা এইভাবে শিফট এবং অল্টার চেপে আমরা এইভাবে বড় করি, কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে করব। এই শিফটে গিয়ে, সরি, এই ইলিপসে গিয়ে আমি এইখানে ড্রাগ করলাম, এই যে দেখেন। তারপর আমি একটা কি নিব, আমি একটা ম্যাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে দিতে পারি 600 বাই 600, 600 বাই 600। তো দেখেন 600 বাই 600 দিয়ে দিলাম, এটা আমার এমন হয়ে গেল। তো আমি এইটাকে এখানে আমি অ্যালাইনমেন্ট করে নিলাম, অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। ওকে, এখন আমি এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও আমি যাচ্ছি কোথায়, এই যে দেখেন, আবার 200 করে বাড়াবো। আমরা কত করে বাড়াবো? 200 বা 150 করে আমরা বাড়াতে পারি। আমি সাপোজ আমি 200 করেই দিচ্ছি। তাহলে 600 থেকে 200 বাড়লে 800। ওকে, আমি দিয়ে দিলাম। তারপরে ওকে, এটাকে আবার কি করলাম, অ্যালাইনমেন্ট করলাম। তারপরে এটাকে আমরা কি করতে পারি, একটা ব্যতিক্রম কালার দিতে পারি। সাপোজ আমরা এটাকে ধরলাম, ধরার পর এটাকে আমরা কি করব, একটা কালার দেব, যেমন এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। ওকে, এটাকে আমরা একটু অ্যালাইনমেন্ট করে নেই। তারপর কি করব, এটাকে ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে, এই যে দেখেন অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। ওকে, সেন্ড টু ব্যাক। আবার কি করলাম, আবারও ইলিপস টুল নিয়ে নিলাম, তারপর দিলাম কত, এখন দেবো আমরা 1000 বাই 1000। ওকে, 1000 বাই 1000 দিয়ে দিলাম। এটার কালারটাকে আমরা ভিন্ন ধর্মী একটা কালার বা ব্যতিক্রম একটি কালার দিতে পারি। সাপোজ এই যে এই কালারটা আমি চাচ্ছি এটার মতো করতে আর কি, ঠিক আছে? তো দেখেন আমি এটাকে আবারও অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এখন কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। ওকে, ওকে, তারপর আবার রাইট বাটন ক্লিক করে এস বিং টু ফোন। ওকে, তারপর আবার কি করব, আরেকটি ইলিপস টুল নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের 1200 বাই 1200। ওকে, 1200 বাই 1200, ঠিক আছে? তো আমরা এটাকে এই কালারটা আমরা দিতে পারি, সাপোজ এই কালারটা। ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, অ্যালাইন করে নিলাম। তারপর কি করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, তো আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে দেখাচ্ছি যে আমি যেটা আগে করেছিলাম এটার মতো হয়েছে কিনা একটু আপনারা দেখেন। এই যে দেখেন, এটা কিন্তু হুবহু হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এটাকে এই দিকে একটা রেখে দিলাম কপি। ওকে, তো দেখেন আমি এইখানে যে একটা ম্যান আছে, ওইটা আপনি হাইকিং টি শার্ট লিখে গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, বা হাইকিং টি শার্ট ভেক্টর এলিমেন্টস বা ভেক্টর লিখে আপনি গুগলে লিখলে দেখবেন ওইখানে পেয়ে গেছেন, ঠিক আছে? তো আমি এটাকে অলরেডি এখানে রেখেছিলাম। তো আমি এটাকে দেখেন এখানে রাখতেছি, ঠিক আছে? এই যে এখানে দেখেন ট্রি মানে গাছ, ঠিক আছে? গাছেরও একটা সিম্বল আমি এখানে রেখেছি। তো এটাকে আমি একটু বড় করে নিই, কন্ট্রোল+। ওকে, তো দেখেন এটাকে আমি কি করলাম, এই যে এটা কিন্তু এখন আমার এই যে এই শেপটার বা ইলিপসের নিচে কিন্তু আমার গাছটা পড়ে আছে। তো এটাকে আমি কিভাবে বের করব? আচ্ছা, এই যে দেখেন, এটাকে ধরেন এখন আমার এটা নিচে পড়ে গেছে বা পিছনে পড়ে আছে। তো রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট। ওকে, তো আচ্ছা আমি এটাকে এইখানে দিয়ে দিলাম। তারপর কি করলাম, একটু শিফট অল্টার চেপে আমি ছোট করে নিচ্ছি। ওকে, ছোট করে নিচ্ছি। ছোট করার পরে তারপর আবার কি করব, অল্ট্রা অল্টার চেপে আমরা এইভাবে এখানে দিতে পারি। তারপরে আমরা কি করতে পারি, অল্টার চেপে এটাকে একটু, সরি, এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, ঠিক আছে? তাহলে মেবি একটু
সুন্দর লাগবে। তো আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে দিয়ে দিলাম। এটা সিলেক্ট করে শিফট, এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম। ওকে, তারপর কি করলাম, গ্রুপ। গ্রুপ করার পরে এই তো এখানে ট্রান্সপারেন্সি থেকে রিফ্লেক্ট থেকে কপি। ওকে, কপি করেছি, আমরা সেমটা আবার এইদিকে দেবো, এই জন্য কপি করেছি। বুঝতে পারছেন? এখন আমি বুঝতে পারছি না যে, বা পারতেছি না যে আমার এই দুইটা গাছের যে ইয়াটা ওইগুলো সমান হয়েছে কিনা। তো এটা বোঝার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর আর দিয়ে রুলার আনবো, এই যে রুলার। তারপর কি করবো, এই যে দেখেন, তার মানে আমার এইটা অনুযায়ী এটা অনেক নিচে পড়ে আছে। তো আমি চাচ্ছি কি এটাকে এইভাবে উঠিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এখন মোটামুটি সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে মিডলটা যেহেতু খালি আছে বা পাকা আছে, আমি এখানে একটা কি করব, মাউন্টেন বা পাহাড় দেব। ঠিক আছে, তো এটার জন্য এই যে আমি এখানে চলে গেলাম, যাওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে এইভাবে নিয়ে ছেড়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা অলরেডি। আচ্ছা, এটাকে আমার প্রয়োজন নাই। তো আমরা কি করবো, এটাকে একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, এই যে এখানে রাখলাম। রাখার পরে দেখেন আমার কিন্তু কিছু অংশ বাহিরে চলে আসছে। বুঝতে পারছেন, কিছু অংশ কি বাইরে চলে আসছে। তো আমি এটাকে সিলেক্ট করে তারপর শিফট চেপে এটাকে ধরলাম, তারপর কি করলাম, এই যে শেপ বিল্ডার টুল, তারপরে এই যে অল্ট্রা ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম। ঠিক আছে, তো দেখেন কিছু অংশ এইখানে বাড়তি আছে। আপনি চাইলে এটাকে এই যে ইরেজার টুল দিয়ে কি করতে পারেন, মুছে দিতে পারেন। অবশ্যই এটাকে জুম করে করতে পারেন। আচ্ছা যাক, যেভাবে আছে এইভাবে থাকুক। তো তারপরে কি করলাম, আমি এই যে এই মেনটা, এই মানুষটাকে আমি এইভাবে টেনে নিয়ে নিলাম। আচ্ছা, এটা কিন্তু এখন আমার নিচে পড়ে আছে। তো এটাকে কিভাবে উপরে তুলবো, কিছুক্ষণ আগে বলছিলাম রাইট বাটন ক্লিক করে তারপর এই যে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ওকে, এই যে দেখেন হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটাকে একটু ঘুরিয়ে দেওয়ার জন্য, যাতে সে যে হারতেছে এটা বোঝা যায়, বা সে যে এই যে দেখেন। ঠিক আছে, তো মোটামুটি একটা হয়ে গেছে। বা আমরা একটু এদিকে ঘুরিয়ে যদি দিই তাও মন্দ নয়। এই যে দেখেন, মানে সে কি করতেছে, পাহাড়ে উঠতেছে। ওকে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন এটাকে গ্রুপ করলাম, শিফট চেপে এটাকে 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 ওকে সবগুলোকে আমি গ্রুপ করে দিলাম। তারপর এই যে কন্ট্রোল এক্স, মানে কাট করে ফেললাম। তারপর এই যে ট্রান্সপারেন্সি, এখানে ট্রান্সপারেন্সি আছে, এটাকে আমি ক্লিক করলে কিন্তু ট্রান্সপারেন্সি আসবে। ঠিক আছে, তো এই ট্রান্সপারেন্সি আমি আনবো কিভাবে, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এবং ফাংশনের F10। ঠিক আছে, এই যে দেখেন ট্রান্সপারেন্সি এসে গেছে। তো আমি এটা ক্লিক করলাম, তারপর এইটাতে যাব ট্রান্সপারেন্সি করার জন্য, এটাতে যাব। ট্রান্সপারেন্সি করার ফলে কি হয়, ধরেন আমার কয়েকটা কালারের টি শার্টে বা গেঞ্জির মধ্যে এই ডিজাইনটা কি হবে, অ্যাডজাস্ট হবে। তো আমি যদি ট্রান্সপারেন্সি না করি তাহলে এটা কিন্তু এই কালারটা কিন্তু বা এই ডিজাইনটা কিন্তু শুধু একটা গেঞ্জির মধ্যেই অ্যাডজাস্ট করবে, বাকিগুলোর মধ্যে করবে না। কারণ কি, ট্রান্সপারেন্সি করার নাই। ট্রান্সপারেন্সি করলে এটা সব ধরনের কি করবে, গেঞ্জির মধ্যেই অ্যাডজাস্ট হবে। তো ট্রান্সপারেন্সি করার জন্য কি করব, আমরা এখানে গেলাম, তারপরে যে দেখেন এটার মধ্যে ডাবল ক্লিক করার পরে এই যে টিক মার্কটা উঠিয়ে দিলাম, তারপর কন্ট্রোল বি।